হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমার ডাউট সলভ করে দেবো। দেখো, কাল থেকে অনেক জিনিস তোমাদের একটা নিউজ আসছে, তোমরা সেই নিউজ নিয়ে একদম হয়ে গেছো, ভেবেই পাচ্ছ না কী হবে। আর তোমরা কমেন্টে অনেকজন একই কথা লিখছো। তো আমি সেই সব জিনিসগুলো তোমার আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তোমরা যে লিখছো, তোমাদের অনেকে এই তোমার এই অনগ্রসর কল্যাণের ওয়েবসাইটে তো আর কোনো কিছু আমি আপডেট দেখতে পেলাম না। এখনও অবধি, এখন সকাল 6টা বাজে, এখন অবধি কোনো কিছু আপডেট দেখতে পেলাম না। তবে তোমাদের যে ডাউটটা হচ্ছে সেটা হচ্ছে, দাদা, যে আমি যখন চেক করছি তখন আমার অ্যাপ্লিকেশন কোথায় গেল, আমি যখন ডাউনলোড সার্টিফিকেটে যাচ্ছি তখন আমার কিন্তু কোনো রকমের কিছু ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে, ডাটা ভেরিফাইড দেখাচ্ছে না, দেখাচ্ছে না, ও দেখাচ্ছে না, সেটা কিন্তু অনেকজনই তোমরা বলছো। ঠিক আছে, তো আমার প্রথম তোমার কথা হচ্ছে যে তুমি যে এখানে তোমার নিজের যে অ্যাপ্লিকেশন নাম্বার, যেখানে যে সার্টিফিকেট নাম্বার এসব দিচ্ছ, এসব দেওয়ার দরকার কি? এসব তো দেওয়ার কোনো দরকার নেই। প্রথম কথা, তোমরা এই সব জিনিসগুলো নিয়ে চিন্তা করছো ফালতু, যার কোনো ভ্যালুই নেই। তোমার এখানে প্রথম কথা আমাকে তুমি বলো, তোমার সার্টিফিকেট ডাউনলোড করে লাভ কী হবে? তোমার সার্টিফিকেট ডাউনলোড করে কি কিছু আসলে লাভ হবে? কিছুই লাভ হবে না। এবার তোমরা অনেকে বলছো আমি ডিজিলকার থেকে চেক করছি, ওটা থেকে চেক করছি, কিন্তু তোমার এগুলোর দরকার কী আছে? তুমি যদি দেখো, তুমি যদি তোমার ডিজিলকারে গিয়েও এখানে তুমি লগ ইন করবে, সেখানে স্ট্যাটাস দেখবে, তারপর তুমি কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যাবে, এরম করলেও তোমার কিন্তু আসলে কিছু লাভ হবে না। কারণ এই সমস্ত কিছু ডাটা একটা জায়গা থেকেই আসছে, সেটা হচ্ছে এইখান থেকে, এই যে এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি যাই আছে, তুমি দেখো এখান থেকে পরিষ্কার দেখতে পাবে তোমার চেক সার্টিফিকেট। এখানে এসসি এসসিদের ক্ষেত্রে চেক সার্টিফিকেট, তো তুমি এখান থেকে দেখতে পাবে। তো তুমি যাই করো না কেন, তোমার মেন কাজ হবে তোমার এইখানে তোমার নিজের নাম লিখে তোমার, আর হ্যাঁ, তুমি যখন নাম লিখবে না, নামটা একটু ঠিক মতো লিখবে। আমি দেখো তোমাকে বলে দিচ্ছি, যদি আমার নাম মিস্টার ডাইনোসর হয়, ডাইনোসর রয় হয়, তাহলে দেখো এখানে কিন্তু আমি কিন্তু কোনো স্পেস দিই, দেখো এখানে তুমি যখন এটা স্পেস দিয়ে দেবে, স্পেস দিয়ে যখন মনে করো এটা কোনো একটা ইস্যু ডেট আমি দিচ্ছি আজকে, দেখি এবার সার্চ যদি করো, দেখো নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কারণ তুমি এখানে এক্সট্রা স্পেস দিয়ে রেখেছো। তাহলে তোমার কাজ হবে জাস্ট স্পেসটাকে হাটিয়ে দেওয়া। আর সবসময় চেষ্টা করবে না এইগুলো একদম ক্যাপিটাল লেটারে লেখা, হয়তো স্মল ফর্মে লিখবে না ভাই, একদম ক্যাপিটাল লেটারে লিখবে। নর্মাল তোমার যে বড় হাতের এতে লিখবে, কোনো স্পেস দেবে না। দেখো আমার এখানে কোনো, দেখো দাঁড়িটা এখানে ব্লিঙ্ক করছে, কোনো স্পেস নেই, স্পেস দিলেই কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, আমার নাম ডাইনোসর রয়, দেখো কোনো রেকর্ড ফাউন্ড হলো না। এটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। এই তোমরা যে এই ডাউনলোড করার চেষ্টা করছো, ডাউনলোড করে কিছু হবে না। দেখো এই ডাউনলোড করে কিন্তু কিছু হবে না। এবার ডাউনলোডে তোমার ডেটা ভেরিফাইড হোক, ডেটা ভেরিফাইড না হোক, তারপর আর কি হয়, ডেটা ভেরিফাইড হোক, ডেটা ভেরিফাইড না হোক, ডাউনলোড হোক। এবার তুমি যদি ওয়েবসাইটে যাও, তুমি ওয়েবসাইটে দেখো এখানে পরিষ্কার করে একটা জিনিস লেখা থাকে, 2022 সালের আগের সার্টিফিকেটগুলো ডাউনলোড হবে না। এবার প্রথম কথা, তুমি ডাউনলোড করে কী করবে? তুমি কি কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে? অবশ্যই করবে না। তাহলে তোমার ডাউনলোড করে লাভ কি? তুমি মেন জিনিসটা দেখবে যে তোমার এইখান থেকে, এই যে এসসি, এসটি বা ওবিসি যাই হোক না কেন, তুমি চেক সার্টিফিকেট করলে তোমার সার্টিফিকেটের ডিটেলস আসছে কি আসছে না। যদি আসে তো ভালো, 99% ক্ষেত্রে সকলেরই আসবে, কিছু ক্ষেত্রে না আসার চান্স বেশি। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে যাদের এই রিভেরিফিকেশন হয়ে যাচ্ছে তাদের সার্টিফিকেটের পাশে গিয়ে জেনুইন লেখা আসছে। ভাই এখনও অবধি একজনও আমাকে এরকম কিছু পাঠায়নি যাদের সার্টিফিকেট রিভেরিফিকেশন হয়ে যাওয়ার পর, যতদূর হয়ে যাওয়ার পরে জেনুইন লেখা আসছে, সেটা কিন্তু এখনও কারোর। সুতরাং এই রিলেটেড আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, সব এই প্রবলেমটা তুমি সলভ করে, সুতরাং এই রিলেটেড আর একদমই ডাউট করো না। আর ডিজিলকারে তুমি যেটাই জানবে সেটা কিন্তু সবে এইখান থেকে ডেটা ফেচ করে যাবে, ওরা আপডেট করবে, আর কিচ্ছু হয় না। এটা ছাড়া কিছু হয় না। ওরা এপিআই ইউজ করে, এই কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে এপিআই ইউজ করে, সেখানে লেটেস্ট যে আপডেট যদি থাকে সেটা ডিজিলকারে ফেচ হয়ে গিয়ে তুমি সেটা দেখতে পারো, ডাউনলোড করতে হবে। একদম ইজি জিনিস, আর কিচ্ছু নেই এর ভেতরে। মানে এইটা নিয়ে তোমার ভয় পাবার কোনো ব্যাপার নেই। নেক্সট হচ্ছে একটা পার্টিকুলার চ্যানেলের কথা আমি বলবো, অবশ্যই তুমি
তুমি জানো কোন চ্যানেলের কথা আমি বলছি, সে বলছে নাকি 45,000 সার্টিফিকেট ভুয়ো পাওয়া গেছে। ঠিক আছে, ভুয়ো পাওয়া গেছে। তো তোমার এই নিউজটা কবে বেরিয়েছে? গতকাল মানে 5 তারিখে বেরিয়েছে। ঠিক আছে, 5 তারিখে যে নিউজটা বেরিয়েছে 45,000, তোমাকে আমি কিছু জিনিস বলছি। দেখো এই নিউজ মানে 1 লক্ষ সার্টিফিকেট চেক হয়েছে, তার মধ্যে 5 লক্ষ উল্টোপাল্টা পাওয়া গেছে, সরি 5,45,000 উল্টোপাল্টা পাওয়া গেছে। তার মানে অলমোস্ট বেশ ভালো পার্সেন্ট তুমি মেনটেন করো। বা তুমি দেখো এবার যদি তুমি 1.69 কোটির মধ্যে তুমি চেক করো, তাহলে তুমি দেখবে অলমোস্ট মানে একদম আমি রাফ কাটাকুটে করে ধরছি 50 থেকে 60 লাখ তোমার সার্টিফিকেট এরকম উল্টোপাল্টা আসবে। এবার সার্টিফিকেট উল্টোপাল্টা হওয়ার পিছনে অনেক কিছু কারণ থাকে। সবসময় যে সকালে ভুল ইনফরমেশান দিয়ে ফোরজারি করে এরকম একদমই ব্যাপার না। অনেকের কিছু নাম ভুল হয়ে যায়। যেমন এসআই সিম্পল এআই যে তোমার এসআইআরে যে এআই ইউজ করেছে, সে তো নাম সিম্পল ইংলিশ নামকে বাংলায় কনভার্ট করতে পারে না। বাংলা ভুলে বাংলার নামের দাঁড়ি কমা এসবের জন্য আউট হয়ে গেছে। কারণ আমি নিজে জানি যে মানে আমি নিজে এমন লোককে জানি যে মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বহু বছর ধরে, তার পূর্বপুরুষ মানে যে স্বাধীনতা সংগ্রামী, মানে তার নাম বাদ হয়ে গেছে। তুমি কী করে বলবে? এখানে এআই এরই পার্টিকুলার প্রবলেম আছে। ঠিক আছে, তো সেইগুলো নিয়ে তুমি ভয় পেও না, আর কী হচ্ছে না হচ্ছে এবার ছেড়ে দাও। এবার নেক্সট দেখো, এই যে তুমি এই ডিজিটাল সার্টিফিকেট এইসব যে প্রবলেমের মধ্যে মানে যে বলছে যে 45,000 সার্টিফিকেটে, তো নিজে ভেবে দেখো যদি 1.69 কোটি লোকের ক্ষেত্রে এই জিনিসটা হয়, আর আপাতত 2 মাসে যদি 1 লাখ সার্টিফিকেট চেক করা হয়, তাহলে 1.69 লাখ মানে 1,70,00,000 চেক করতে প্রায় 28 বছরের মতো টাইম লাগবে। এবার এর মধ্যে মনে করো ওই তুমি 40 থেকে 50% যদি ভুলও হয়, তাহলে এত লোক কি জেলে যাবে? যেটা কি সম্ভব না। এবার আমি সেই নিউজ চ্যানেলটার পার্টিকুলার কথা বলছি, আমি নাম নেবো না, কারণ এদের তো হ্যাবিট ঠিক নাই, তাই নাম আমি নেবো না। এবার তোমাকে দেখো, আমাকে ঠিক মানে আমি একটা নিয়ে পেয়েছিলাম, সেটা হচ্ছে 12ই জুলাই আমাকে একজন শেয়ার করেছিল, এবং এইটা আমি পেয়েওছিলাম অনেক জায়গা থেকে। তো সেইখানটা তুমি কিছু জিনিস দেখলে তুমি ক্লিয়ার হবে। দেখো এখানে কী দেওয়া আছে, দেখো রানাঘাট এইচডি অফিসের রিপোর্ট। আর ওপরের আমি এটা কেটে দিয়েছি, কারণ এই জিনিসটা এই যে এটা আমি পিডিএফে বানিয়েছি বলে সুতরাং এখানকার যে পিক্সেলটা একটু খারাপ লাগছে। আমি এটা তোমার টেলিগ্রামে আপলোড করে দেবো। টেলিগ্রামে জয়েন হতে গেলে এই ভিডিও তুমি পিন কমেন্ট বা ডেসক্রিপশনে দেখতে পারো, তুমি জয়েন হয়ে যাও। দেখো এই দেখো 10/7/2026 আমি এটা পেয়েছিলাম 12 তারিখে আমি পেয়েছিলাম এইটা তোমার ছবিটা। এবার এইখানে কি দেখা যাচ্ছে, এসসি আছে তোমার টোটাল ইস্যু হচ্ছে 1,97,000, এসটি হয়েছে 7,771, ওবিসি রয়েছে 47,000। ঠিক আছে, এখানের মধ্যে মোট বাতিল হচ্ছে 6টা। এখানে প্রায় 2.5 লক্ষ সার্টিফিকেটের মধ্যে রিভেরিফিকেশন করে মাত্র 6টি বাতিল হয়েছে। এই নিউজটা কবে বেরিয়েছিল? এই নিউজটা বেরিয়েছিল যে 10 তারিখ। এই নিউজটা যে তোমার নিউজ চ্যানেলে বেরিয়েছিল, মানে যে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, নিউজ পেপারে বেরিয়েছে, সেটা কিন্তু আমি এখনও পাইনি। তোমরা যদি কেউ পাও আমার সাথে শেয়ার করে দেবে। দেখো সেখানে বলা হয়েছিল 2.5 লাখের মধ্যে 6টি সার্টিফিকেট বাতিল হয়েছে। আর বাকি জিনিসগুলো আমি পড়ছি না, ওটা ছেড়ে দাও। এবার কিন্তু তুমি যদি একটা জিনিস লক্ষ্য করবে, এবার গতকাল যেটা হয়েছে এটা কিন্তু 10 তারিখের নিউজ। ঠিক আছে, এবার গতকাল নিউজে কী বলা হচ্ছে, গতকাল নিউজে বলা হচ্ছে 1 লক্ষ সার্টিফিকেট চেক হয়েছে। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে আগে তাহলে এই নিউজটা তাহলে ভুল ছিল, তাই না? এই নিউজটা ভুল ছিল, আর কালকে যে নিউজটা পেয়েছে সেটা কারেক্ট 1 লাখ। তাহলে এখানে পরিষ্কার বলে দিয়েছে 2.5 লাখ চেক হয়ে গেছে, মানে এটা আজ থেকে 1 মাস আগে। আবার এখন বলছে মাত্র 1 লাখ চেক হয়েছে। তাহলে কেউ কিছুই রিয়েল আসলে ইনফরমেশন জানে না। আর যে পার্টিকুলার নিউজ চ্যানেলটার কথা বলছি, ওই নিউজ চ্যানেলে তুমি যদি একটু হিস্ট্রিটা গিয়ে দেখো, 1 বছর আগে, 1.5 বছর, 2 বছর আগে, প্রতি বছর একটা পার্টিকুলার টাইম ওদের কাজই হবে এই রিলেটেড, এই কাস্ট সার্টিফিকেট রিলেটেড ভিডিও বানানো। মানে ম্যাসিভ পরিমাণে ভিডিও বানাবে, ডেলি সকাল থেকে রাত অবধি ভিডিও বানিয়েই যাবে, ওদের কাজই এটা। এবং মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করবে। যেহেতু এই নিউজটা মানে অতটা চলছে না, তাই জন্য এই নিউজগুলোকে আরও সারফেসে আনার জন্য, আরও হাইপ ক্রিয়েট করার জন্য এই ঘটনাগুলো চলবে। আর তোমরা বেকার একদম বিপদে পড়বে, কমেন্ট করবে, কী করবে বুঝতে পারছো না। কারণ এই জিনিসগুলো না মাথা থেকে বের করতে, যা হবে সব কিন্তু তুমি জানতে পারবে। আর তোমার যদি কোনো কিছু তোমার রিলেটেড ডাউট থাকে, তখন ওরা তোমাকে ফোন করে, তোমাকে নিজে থেকে তুমি কেন যাচ্ছ? আমি এই জিনিসটা না আজও মানে বারবার তোমাদের বলছি, তোমাদের যদি ডাকে, তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা যাবে। আর কী করে কী প্রুফ করবে ওটা সেকেন্ডারি কথা। আমি সব টেলিগ্রামে বলে দিই যে কীভাবে তুমি কী করবে, কী ডকুমেন্টস নিয়ে যাবে। এটা তো খুব ইজি ব্যাপার, এটা তো চিন্তা করার ব্যাপার নয়। আর এই রিলেটেড তো মেনলি আমি তোমাদের যে প্রবলেমগুলো সব সলভ করে দিলাম। এছাড়াও যদি তোমার কোনো ডাউট থাকে, তো তুমি আমাকে অবশ্যই মেসেজ করবে, কমেন্ট করবে, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। আর
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা তোমরা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো তো আপডেট এখন অবধি আমার কাছে নেই, আর যদি আসে আমি তোমাকে অবশ্যই শেয়ার করে দেবো। আর নেক্সট ভিডিওতে আমি বলে দেবো এই ডিজিলকার থেকে তুমি কী করে তোমার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবে বা আধার কার্ড, প্যান কার্ড এগুলো কী করে ডাউনলোড করবে এই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো।